আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আদম আলাইহিস সালামের যুগে কুরবানির সূচনা। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কুরবানির সূত্রপাত ঘটে পৃথিবীর প্রথম মানব ও প্রথম নবী আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল ও কাবিলের কুরবানির মাধ্যমে। কাবিল ছিল আদম আলাইহিস সালামের বড় সন্তান, হাবিল ছিল তার ছোট। কাবিল কৃষিকাজ করত, হাবিল পশুপালন করত। তারা দুজনে আল্লাহর নামে কুরবানি করেছিল। কিন্তু কেন তারা কুরবানি করেছিল, সে স্থানটি কোথায় ছিল, এ বিষয়ে কোরআন ও সহিহ হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না। কাবিল কুরবানির জন্য তার ফসলের মধ্যে নিম্নমানের কিছু শস্য পেশ করেছিল, কিন্তু হাবিল আল্লাহর ভালোবাসায় তার পশুদের মধ্যে সর্বোত্তম দুম্বাটি কুরবানি দিল। সে যুগে নিয়ম ছিল যে যার কুরবানি গ্রহণযোগ্য হবে, আসমান থেকে আগুন এসে তার কুরবানি নিয়ে যাবে। নিয়ম অনুযায়ী সেদিন আগুন হাবিলের কুরবানি নিয়ে গেল, কিন্তু কাবিলের কুরবানি সেখানেই থেকে গেল। এর আগে ক্ষোভে ও হিংসায় কাবিল নিজের আপন ছোট ভাই হাবিলকে হত্যা করল। এতে পৃথিবীর ইতিহাসে একদিকে হিংসাত্মক হত্যাকাণ্ডের প্রথম মহাপাপ সংঘটিত হলো, অপরদিকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মদানের মহান আদর্শের পরস্পরা সূচিত হলো।